জি স্যার। ডাবল স্ল্যাশের অর্থ হলো কমেন্ট। তো এখন এই কমেন্ট তো আমরা কেন দেই এটা আমরা আগেই বলেছি, এইচটিএমএল এর মধ্যেও বলেছি, সিএসএস এর মধ্যেও বলেছি যে কমেন্ট মূলত দেওয়া হয় কি জন্য বলেন তো? কোনো কিছুকে আইডেন্টিফাই করে রাখার জন্য। ইয়েস, কোনো কিছুকে পরবর্তীতে যেন আপনি এসে খুঁজে পাই বুঝতে পারেন যে তাড়াতাড়ি এটা কেন সহজে। কোডটা লিখছিলেন, কি কাজ করতেছে কোডটা। হ্যাঁ, এই জন্য। এখন আমরা কতদিনে দেখেছি var a is equal to 5, এটা কি একটা নাম্বার, তাই না? একটা নাম্বার আমরা স্টোর করেছিলাম। জি স্যার। এরপরে ঠিক একই রকম ভাবে var b is equal to আমরা চাইলে একটা স্ট্রিং এখানে যোগ মানে রেখে দিতে পারি। যেমন ধরেন গুড থিংস কাম বাই কি জানি দেখলাম এফোর্ট। ওকে, এই যে দেখেন আমি এখানে কোটেশন দিয়ে একটা জিনিস লিখে রাখলাম, এইটাই মূলত হচ্ছে স্ট্রিং। স্ট্রিং বলা হয় এটাকে, কি বলা হয়? স্ট্রিং। এই যে কমেন্ট করে লিখে দিলাম, এটা একটা স্ট্রিং। তো এই যে স্ট্রিংটা আমরা এখানে রাখলাম, ভালো করে খেয়াল করবেন, এখানে কিন্তু অবশ্যই কোটেশনের মধ্যে রেখেছি আমি। জাভাস্ক্রিপ্টে যখন আপনি কোনো স্ট্রিংকে স্টোর করবেন, অবশ্যই কোটেশনের মধ্যে স্টোর করতে হবে। কোটেশন না দিলে কিন্তু ইরর দেখাবে। আমি একটা উদাহরণ দেখাই। var c is equal to যদি আমি লিখি আমার নাম, দেখেন এখানে কিন্তু এই যে একটা আনকট রেফারেন্স এরর বলতেছে এই নামটা is not defined at anonymous 19। ওয়েল, দ্যাট মিনস যে এইটা আসলে কোথাও ডিফাইন করা হয় নাই যে এটা কি আসলে, এই জন্য ইরোরটা আসছে। হ্যাঁ, এটা তো ভেরিয়েবল না, একটা ভেরিয়েবলের নাম হলে কোটেশন দেওয়া লাগবে না। খুবই ভালো করে মনে রাখবেন, ভেরিয়েবলের নাম হলে কোটেশন দিতে হয় না। যেমন এই যে বি এ, আমি যদি অন্য কোথাও বি এ লিখি তাহলে কিন্তু কোটেশন দেওয়া লাগবে না। যেমন ধরেন আমি যদি এখান থেকে লিখি যে var d is equal to b, হ্যাঁ বি, তো এইখানে কিন্তু কোটেশন দেওয়া লাগবে না, কারণ কি বি হচ্ছে একটা ভেরিয়েবল। এই যে ভেরিয়েবল, দেখেন ইরোরটাও আসলো না। এখন আমি যদি ডিটাকে এখানে কনসোল লগ করি, দেখেন এখানে আসছে কি গুড থিংস কাম বাই ফোর্ট। এখানে কিন্তু কনসোল লগ না করে আমরা জাস্ট এমনি দেখালাম কনসোল ডট লগ, বান বলেছে ডট লগ। এখানে যদি আমি ডি লিখি, যেটা পরে করলাম, দেখেন এখানে কি আসতেছে গুড থিংস কাম বাই এফোর্ট। বিকজ কি এই ডি এর মধ্যে আমি বি কে রেখেছিলাম। বি আবার কি, বি হচ্ছে এখানে ডিফাইন করা ছিল যে বি, বি মানে হচ্ছে গুড থিংস কাম বাই এফোর্ট, একটা স্ট্রিং আমি রেখে দিয়েছিলাম। তার মানে হলো যে যখন আমরা কোনো ভেরিয়েবলকে ইউজ করব, কোটেশন ইউজ করব না। আর যখন আমরা কোনো স্ট্রিং ইউজ করব, তখন কি করব? কোটেশন মার্কটা ইউজ করব। খুবই গুরুত্বপূর্ণ, ভালো করে মনে রাখবেন, কারণ কোটেশনটা আসলে এই জিনিসটা আমি যে বলে দিচ্ছি না, আপনারা যদি সবচাইতে মানে স্ট্রংলি এটা মনে রেখে সচেতন থাকেন, তারপরেও দেখবেন ভুল হচ্ছে। এটা ভুল করবেন, এটাই স্বাভাবিক, কিন্তু ভুলটা যেন সমাধান করতে পারেন। যখন এই ধরনের ইরোর দেখবেন, তখন বুঝবেন যে আপনি কোথাও কোটেশন দেন নাই। হ্যাঁ, লাইন নাম্বারটা দেওয়া থাকবে। তো আমরা তো গতদিনে ওই ভিএস কোডে লিখেছিলাম, আজকে আবার ভিএস কোডেই চলে যাব। एबीसी के क्लोज फोल्डर। অ্যাকচুয়ালি ফ্রিল্যান্সিং লাইফটা এরকমই, ক্লায়েন্টের মেসেজ কখন আসবে আপনি গেস করতে পারবেন না, এবং আগে থেকে আসলে সেভাবে চলা সম্ভব না। যেখানেই থাকি না কেন আমাকে ক্লায়েন্টের মেসেজে রিপ্লাই দিতে হবে, তাছাড়া কিন্তু ক্লায়েন্ট থাকবে না। আচ্ছা, আমি আগের এই গতদিনের এখানে চলে আসলাম, যেখানে আমরা একটা ফাংশন লিখেছিলাম। এটা কি আমরা আজকে আবার ইউজ করবো, এটাকে জাস্ট লাইভ সার্ভারে ওপেন করব।
মিনওয়াইল আপনারা যারা টিম লিডার আছেন একটু দেখেন তো আপনার গ্রুপ মেম্বার কে কে অনুপস্থিত। আমি দেখতে পাচ্ছি আমাদের উপস্থিতিতে এখনো 20 প্লাস হয় নাই, সো একটু চেক করেন আপনার, হ্যাঁ, এর মধ্যেই যে প্রত্যেকের টিম থেকে কে কে অনুপস্থিত। আচ্ছা, তো যেটা নিয়ে কথা বলছিলাম, আমরা এখন এখানে কোড লিখবো এবং এই ব্রাউজারে দেখবো, এটা পাশাপাশি নেই আমি। ওকে ওকে, ফার্স্ট অফ অল আমরা ডেটা টাইপ নিয়ে কথা বলছিলাম, সো ডেটা টাইপেই চলে আসি। ডেটা টাইপ, ডেটা টাইপস। তো প্রথমে আমরা গতদিনে বলেছি নাম্বারস নিয়ে, নাম্বারস বা নাম্বার বলতে পারেন। যেমন আমরা নিয়েছিলাম var a is equal to 5, এটা হচ্ছে একটা নাম্বারের উদাহরণ। আমি যদি এখানে কনসোল লগ করি a, তাহলে দেখা যাবে এখানে 5। আপনারা যদি কোনো একটা ভেরিয়েবলের ডেটা কি কোন টাইপের ডেটা সেটা যদি চেক করতে চান, ডেটা টাইপটা যদি চেক করতে চান, তাহলে এখানে জাস্ট টাইপ অফ একসাথে লিখতে হবে, লিখে স্পেস দিয়ে ভেরিয়েবলের নাম লিখতে দেখতে পাবেন যে এই যে টাইপ অফটা কি এখানে নাম্বার। তাহলে আমি এখানে ডেটা টাইপটাও শো করালাম, আবার ডেটাটাও শো করাই, হ্যাঁ, এই দেখেন নাম্বার 5, মানে হচ্ছে এটা কি ধরনের ডেটা টাইপ, কমা দিয়ে শো করালাম এটা কোন নাম্বার। মানে ডাটাটা কি আছে এর মধ্যে আসলে। একই রকম ভাবে আমরা যদি এরপরে স্ট্রিং এর কথা বললাম, স্ট্রিং স্ট্রিং যেমন একটা উদাহরণ আমি দিলাম এখানে, বি ইজ ইকুয়াল টু হ্যাপিনেস। ওকে, তো এটা যদি আমি এখন কনসোল লগ করি সেম উপায়েতে, আচ্ছা, আরে জি, বি, তো বি লিখলে অবশ্যই এটা হ্যাপিনেস শো করবে, কিন্তু আমরা এটা কি ধরনের ডেটা বোঝার জন্য কি লিখবো, টাইপ অফ টাইপ ইজ দিয়ে বি, তাহলে এটা বুঝবো দেখেন এটা কি ধরনের ডেটা, অফ স্ট্রিং। স্ট্রিং, তাই না, এটা হলো স্ট্রিং। স্যার স্ট্রিংটা কোথা থেকে আসছে স্যার? কমেন্ট থেকে আসছে না? এটা একটু মানে বুঝলাম না। টাইপ অফ, এই যে এই ফাংশনটার সাহায্যে আপনি যখন কোনো কিছুর আগে টাইপ অফ লিখে একটা ভেরিয়েবলের নাম লিখবেন, তখন সে বলে দিবে এই ভেরিয়েবলটা কি টাইপের ভেরিয়েবল। জি স্যার। বুঝতে পেরেছেন? আর কনসোল লগের সাহায্যে এটা আমরা এখানে দেখার জন্য করতেছি। এই জি ব্র্যাকেটের স্যার। বাইরে যা কিছু কনসোল লগ, এটা হচ্ছে এখানে যাতে শো করে। আর কোনো একটা ভেরিয়েবলের আগে যখন আপনি টাইপ অফ লিখবেন, তার মানে হলো এটা কি ধরনের ডেটা আছে এর মধ্যে, সেটা এখান থেকে শো করবে। বুঝতে পেরেছেন? জি স্যার। ওকে, তো এবারে টাইপ অফ বি আমরা দেখতে পাইলাম এটা একটা স্ট্রিং। এবার আমরা যদি ভেরিয়েবলটা শো করতে কমা দিয়ে লিখবো বি, তাহলে দেখেন এই যে স্ট্রিং হ্যাপিনেস চলে আসছে। আপনি কিন্তু চাইলে এর মধ্যে স্ট্রিংও শো করাইতে পারবেন, হ্যাঁ, কমা দিয়ে ধরেন আমি একটা ডাবল কোটেশনের মধ্যে এই যে কোলন দিলাম, দেখেন এখানে স্ট্রিং হ্যাপিনেস আসলো। এই যে ব্যাপারটা আসলো, এখানে কমা না দিলে একটা প্রবলেম হবে, একটা এরর আসবে। কারণ হচ্ছে কি দেখেন, এই ভেরিয়েবলের পরে আপনি সরাসরি স্ট্রিং ইউজ করতেছেন, কিন্তু এখানে একটা কমা ইউজ করতে হবে, হ্যাঁ, অথবা প্লাস। জি আচ্ছা, স্যার। আর এখানে যেহেতু এই যে কোটেশন মানে সরি কোলনটা হচ্ছে একটা স্ট্রিং, সেহেতু এটাকে কিসের মধ্যে রেখেছি আমি, ডাবল কোটেশন। ডাবল কোটেশনের মধ্যে। এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আপনি যেখানেই কোনো স্ট্রিং রাখবেন অবশ্যই কোটেশন দিয়ে রাখবেন। তো উপরেরটাও আমি সেম ফরম্যাটে যদি সাজাতে চাই এভাবে লিখবো, কোলন দিয়ে, হ্যাঁ, কোলন দিয়ে লিখবো এটা 5, এতগুলো দরকার নাই স্পেস, হ্যাঁ, দেখেন এই যে নাম্বার 5 স্ট্রিং হ্যাপিনেস দেখা যাচ্ছে। ওকে, এবার চলে আসি এর পরেরটা। তাহলে আমরা কি নাম্বার এবং স্ট্রিং এর মধ্যে ডিফারেন্সটা বুঝতে পারলাম? জি স্যার। আই হোপ। ওকে, এরপরে খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস আছে, সেটা হচ্ছে বুলিয়ান। বুলিয়ান কি? বুলিয়ান মানে হলো ট্রু অথবা ফলস, দুইটার একটা, সত্য অথবা মিথ্যা বোঝায়। মিথ্যা। যেমন ধরেন var সি ইজ ইকুয়াল টু আমি লিখবো ট্রু, অথবা যদি আপনারা লিখেন যে এখান থেকে যে স্টুডেন্ট, স্টুডেন্ট ইজ ইকুয়াল টু ট্রু, মানে ভেরিয়েবলের নামটা আমি সি না দিয়ে স্টুডেন্ট করলাম, হ্যাঁ, জি এভাবে স্যার। নামকরণ করাটা ভালো। জাস্ট এবিসি লিখলে পরবর্তীতে আপনি বুঝতে পারবেন না আসলে এটা কি জন্য লিখছিলাম, হ্যাঁ, এটা বোঝা কিন্তু মুশকিল হয়ে যায়। তো এই কারণে এভাবে লিখলাম। তো স্টুডেন্ট এখানে ট্রু লিখলাম, তার মানে কি স্টুডেন্ট, হ্যাঁ। যদি অন্য কিছু হয় আমরা চেক করে দেখব পরবর্তীতে।
যে জব হোল্ডার হইলে তখন কি হবে, ফলস, তাই না? এরকম। তো স্টুডেন্ট ট্রু, এখন বলতে পারেন যে ট্রু ফলসের কি দরকার? ওয়েল, এটা কিন্তু অনেক দরকার আছে কন্ডিশন চেক করার জন্য। হ্যাঁ, যেমন ধরেন আমরা যদি এটাকেও আবার কনসোল লক করি যে স্টুডেন্ট, শুনতে পাচ্ছেন? জি স্যার। ওকে, জি স্যার, শুনতে দেখেন পাচ্ছি স্যার। স্টুডেন্টটাকে আমি কনসোল লক করতেছি, এখানে কিন্তু ট্রু আসলো। ট্রুটা কিন্তু স্ট্রিং এর মতো হয়ে আসলো না, ভালো করে খেয়াল করবেন। স্ট্রিং আসছে এরকম প্লেন, আর এটা কিন্তু আসলো নীল হয়ে। তার মানে এটা বোঝালো যে এটা একটা বুলিয়ান নাম্বার টাইপ। আমি যদি এখানে টাইপ অফটা দেখি, টাইপ অফ, তাহলে দেখতে পাবেন বুলিয়ান, বি ডাবল ও এল ই এ এন, বুলিয়ান। হ্যাঁ, জি স্যার। এবার আমি এখান থেকে স্টুডেন্টটা লিখে দিলে এর ডাটাটাও এখানে শো করবে। তো সিমিলার রূপে আমরা ওখানে যেভাবে করেছিলাম সেভাবে করলে এভাবে লিখবো আমরা। তাহলে দেখেন ট্রু ফলস হচ্ছে বুলিয়ান ডেটা টাইপ। এটার কাজও আমরা দেখব যে কি কি কাজে আমাদের ডেটা এটা টাইপটা লাগবে। ঠিক এখনো বুঝতে পারলাম না স্যার। মানে এটা কি ধরনের ডাটা? একটা ডাটা যখন আপনি কম্পিউটারে স্টোর করে রাখছেন, একটা ডাটা যখন আপনি স্যার কম্পিউটারে, ডাটাটা কি ধরনের ডাটা এটা বুঝছে কিভাবে এটা? আচ্ছা আমি বলছি, একটা ডাটা যখন আপনি কম্পিউটারে স্টোর করে রাখছেন তখন সেটাকে বিভিন্ন ফরম্যাটে রাখা হয়। হ্যাঁ, সেটা জি রাখতে স্যার। পারেন আপনি নাম্বার ফরম্যাটে, রাখতে পারেন আপনি স্ট্রিং ফরম্যাটে, হ্যাঁ, বিভিন্ন জি স্যার। ফরম্যাটে রাখতে পারেন। তো এই ডাটাগুলোর ফরম্যাট গুলো আসলে আমরা জানছি। এখন আরেকটা প্রশ্ন কি জানি করলেন, কিভাবে জানবো ডাটাটা কোন টাইপের? জি স্যার। এটা জানানোর জন্যই তো আমি এত কিছু শিখাচ্ছি। আরেকটা বিষয় আপনি যেটা কনসোল লক করে দেখতে পারবেন, এই যে টাইপ অফ লিখে ভেরিয়েবলের নামটা লিখবেন, তাইলেও জি দেখতে স্যার। পারবেন। আচ্ছা। বুঝতে পেরেছেন? জি স্যার। ওকে, এবারে তাহলে ট্রু ফলসটা গেল। এরপরে আসি আমরা, আরেকটা আছে নাল। হ্যাঁ, নালটা কি জিনিস দেখাই একটু আমি। নাল আছে একটা, আনডিফাইন্ড আছে একটা, এই দুটো সিমিলিয়ার প্রায়। যদি কোনো কিছু ব্ল্যাঙ্ক হয়, ফাঁকা হয়, ফাঁকা বলতে আসলে কিছু নাই ওর মধ্যে, এইটাকে বলা হয় নাল। হ্যাঁ, যেমন আমি এখানে var empty empty is equal to, ধরেন আমি এখানে দিলাম ব্ল্যাঙ্ক, তো এটা কি হবে? ওয়েল, ব্ল্যাঙ্ক না, এখানে আমি নাল লিখে দিই, নাল লিখে দিই, সরি, স্মল লেটার হবে। হ্যাঁ, ছোট জি হাতের স্যার। অক্ষর লিখতে হবে। এবার আমি এখান থেকে লিখবো empty, খেয়াল করেন, সরি, এইটাকে আমরা লিখবো হচ্ছে টাইপ অফ এমটি। জি, এবার দেখেন এই যে টাইপ অফ এমটি দিলাম আমরা, এখানে কি আসলো? অবজেক্ট আসলো, ইম্পর্টেন্ট অবজেক্ট। অবজেক্ট আসলো। হ্যাঁ, আর ডেটাটা কি আসলো এখান থেকে দেখেন তো? নাল আসলো। নাল। তো এটা ইন্টারেস্টিং পার্ট, সেটা হচ্ছে যে অ্যাকচুয়ালি নালটা, মানে জাভাস্ক্রিপ্টে অবজেক্ট খুবই গুরুত্বপূর্ণ। জাভাস্ক্রিপ্টে তো অবজেক্ট ধরনের বিভিন্ন ডেটা পাবেন, যেগুলোকে আপনি টাইপ অফ দিলে অবজেক্ট পাবেন। কিন্তু আসলে এগুলো অবজেক্টের আবার ক্লাসিফিকেশন আছে, সেগুলোর মধ্যে পড়ে। যেমন এখানে নালটা হচ্ছে, এটাকে আপনি নাল ডেটা বলতে পারেন। তবে এটা টাইপ অফ চেক করলে আসবে কি? অবজেক্ট। হ্যাঁ, কারণ এটা অবজেক্টের মধ্যে পড়বে। ওয়েল, আমরা অবজেক্ট নিয়েও আলোচনা করব, নো প্রবলেম। আপাতত এইটুকু দেখে রাখেন। এগুলোর দরকার আছে, কিন্তু একটু ধৈর্য ধরলে বুঝতে পারবেন এগুলোর কি দরকার আছে। আচ্ছা, অবজেক্ট নাল বা নাল টাইপের ডেটা গেল। এরপরে আরেকটা আছে আনডিফাইন্ড। এটাও গুরুত্বপূর্ণ। আনডিফাইন্ড মানে হলো কোনো কিছু যখন ডিফাইন করা থাকে না। হ্যাঁ, এটাও একটা ডেটা টাইপ। যে আমি এখানে ইউএনডিএফ লিখলাম, এখানে লিখলাম হচ্ছে আনডিফাইন্ড। অ্যাকচুয়ালি আনডিফাইন্ড হচ্ছে ডিফল্ট ডেটা টাইপ। হ্যাঁ, ডিফল্ট। কেন ডিফল্ট? আপনি যখন কোনো একটা কিছুতে ডেটা অ্যাসাইন করবেন না, তখন সেটা মূলত আনডিফাইন্ড হয়ে থাকবে। যেমন আমরা একটু আগে একটা এরর দেখলাম না, জি যে স্যার। ধরেন আমি এখানে কনসোল লক করি, আরেকটা যে এমনি একটা ভেরিয়েবল নিয়ে কনসোল লক করলাম, দেখেন এখানে কি আসতেছে? আনকোড রেফারেন্স এরর AFED ইজ নট ডিফাইন্ড। তার মানে হচ্ছে এটা হচ্ছে আনডিফাইন্ড। হ্যাঁ, ওয়েল, টাইপ অফ দিলে কি আসে দেখি। দেখেন এটা টাইপ অফ কি আসছে? আনডিফাইন্ড। আনডিফাইন্ড। মানে বাই ডিফল্ট ভাবে কোনো একটা ভেরিয়েবলের মান যদি, কোনো মান যদি অ্যাসাইন করা না থাকে, তাহলে সেটা কি থাকে?
থাকে, আনডিফাইন্ড থাকে, বুঝেন নাই? আনডিফাইন্ড। কোন একটা ভেরিয়েবলের কোনো মান জি যদি স্যার। দেওয়া না থাকে তাহলে সেটা আনডিফাইন্ড আকারে থাকে। ওকে, এই জি যেটা। স্যার। ওকে, এটা একটা ডেটা টাইপ গেল। এরপরে এখনো শেষ হয়নি, এখনো দুইটা তিনটা আছে। এরপরে সবচেয়ে ইম্পর্টেন্ট এবং সবচেয়ে বিস্তৃত যেটা, সেটা হচ্ছে অবজেক্ট। অবজেক্ট, তবে অবজেক্ট অ্যাকচুয়ালি যদি আমি জাভাস্ক্রিপ্টে চিন্তা করি, অবজেক্টটা আসলে দুই ধরনের হয়। অ্যারেটাকেও অবজেক্টের মতনই, অ্যারে আর অবজেক্ট দুইটা নিয়ে কথা বলি আমি। ফার্স্ট অফ অল অ্যারে নিয়ে কথা বলি, হ্যাঁ। সাব প্রপার্টি অ্যারে। অ্যারে, অ্যারে কি? ওয়েল, ধরেন আপনাকে আপনি কোন একটা কিছু করতেছেন, যেখানে কয়েকটা ফলের নাম আপনাকে সংরক্ষণ করে রাখতে হবে। কয়েকটা ফলের নাম আপনি স্টোর করে রাখবেন। তো এখন কয়েকটা ফলের নাম বা একই ধরনের ডেটা যদি আপনি স্টোর করে রাখেন, তো এটা কিভাবে রাখতে, আমরা যেভাবে শিখলাম এতক্ষণ ধরে, এভাবে রাখতে হবে, তাই না? ফ্রুইট 1 ইজ ইকুয়াল টু, ধরেন আমি এটা স্ট্রিং, স্ট্রিং আকার লিখলাম তাহলে অ্যাপল, এখানে সেমিকোলন দিতে হবে লাস্টে। এরপর ধরেন আমি দিলাম হচ্ছে ফ্রুইট 2 ইজ ইকুয়াল টু বানানা, স্ট্রিং অবশ্যই ডাবল কোটেশনের মধ্যে রাখতে হবে। এরপর আমরা দিলাম ফ্রুইট 3 ইজ ইকুয়াল টু ম্যাঙ্গো। স্যার সিঙ্গেল কোটেশনের মধ্যে দিলে হবে না? চলতে থাকবে, হ্যাঁ হবে, তবে ডাবল কোটেশনে ইউজ করা ভালো। জাভাস্ক্রিপ্টে ডাবল কোটেশন ইউজ করবেন, আর পিএইচপি তে গিয়ে সিঙ্গেল কোটেশন ইউজ করবেন। তাহলে দুইটা কখনো মিক্স হবে না। দুইটা যদি আপনি ইচ্ছা মতো একবার ডাবল কোটেশন একবার সিঙ্গেল কোটেশন ইউজ করেন, কারণ পিএইচপির সঙ্গে যেহেতু জাভাস্ক্রিপ্টটা ইউজ করতে হয়, মানে পিএইচপির মধ্যে আপনি জাভাস্ক্রিপ্ট ইউজ করতে হতে পারে, তখন গিয়ে ভেজাল পাকবে না, হ্যাঁ। ওকে, জি স্যার। এই যে এইভাবে আসলে স্টোর করে রাখাটা কিন্তু আসলে সময় সাপেক্ষ ব্যাপার, এটা খুব বেশি ফলপ্রসূ হবে না। হ্যাঁ, ধরেন আমাকে এখানে দেখতে হবে মোট কতগুলো ফল আছে, আমি কিন্তু বলতে পারবো না এখানে কতগুলো ফল আছে। ধরেন এখানে তিনটার জায়গায় যদি 300 ফল হয়, তাহলে এই যে ফ্রুট 1 ফ্রুট 2 থেকে 300 পর্যন্ত যাবে। আবার এটাকে ধরেন কোনো একটা বাদ দেওয়া লাগতেছে, তো এই ধরেন ডেটা মনে রাখাটা খুবই কঠিন। তো এর জন্য আসলে ইন্ট্রোডিউস করানো হয়েছে অ্যারেকে। আমি এখানে ধরেন লিখলাম ফ্রুইটস, হ্যাঁ, ইনস্টেড অফ ফ্রুট 1 ফ্রুট 2 এরকম। এরপর আমরা থার্ড ব্র্যাকেট ইউজ করে এর মধ্যে সবগুলো স্টোর করে রাখবো। অ্যাপল, বানানা, অরেঞ্জ, ম্যাঙ্গো, হ্যাঁ। এই যে এইভাবে যখন আমরা স্টোর করে রাখছি, তখন দেখেন এটাকে যদি আমি কনসোল লক করি, খেয়াল করে দেখবেন এই যে আমাদের সবগুলো ডাটা কিন্তু সুন্দর একটা ফরম্যাটে চলে আসলো। এটা খুবই ইম্পর্টেন্ট একটা বিষয় অ্যারে, হ্যাঁ। এরপরে আসবে অবজেক্ট, ওইটাও এটার মতনই, এটা বুঝলে ওটাও সহজ হয়ে যাবে বোঝা। ঠিক আছে, দেখেন এইখানে আমরা যদি খেয়াল করি যে ডেটাগুলো কিভাবে আছে, বিভিন্ন ভাবে কমা দিয়ে দিয়ে থার্ড ব্র্যাকেটের মধ্যে আলাদা করে রাখা আছে, হ্যাঁ। এমন না কিন্তু যে এখানে আপনি শুধুমাত্র স্ট্রিংই রাখতে পারবেন, এমনটা কিন্তু না। আপনার যে ধরনের ডেটা ইচ্ছা, আমি ধরেন এখানে 5 রাখলাম, নাম্বার চলে আসলো কিন্তু এখান থেকে, হ্যাঁ, আমি অনায়াসে রাখতে পারবো। তবে সিমিলিয়ার একই ধরনের ডেটাগুলো অ্যারেতে রাখাটা যৌক্তিকভাবে ভালো, এবং আপনি তখন এটা নিয়ে কাজ করতে পারবেন ভালোভাবে। Okay, তাইলে এই ডেটা এখন এটা কিন্তু অনেক অপারেশনস করা যাবে। যেমন ধরেন আপনি যদি ফার্স্ট অফ অল টাইপ দেখাই, টাইপ অফ, দেখেন এর টাইপ অফ কি বলেন তো? অবজেক্ট। অবজেক্ট, অর্থাৎ অ্যারেটা কিন্তু একটা অবজেক্ট টাইপের ডেটা, তবে এটাকে অ্যারে বলা হয়। এই অ্যারেতে আপনি অনেক কিছু করতে পারবেন। আপনি এখান থেকে বলে দিতে পারবেন, ধরেন এখানে আপনি লিখলেন ফ্রুইটস ডট লেন্থ, হ্যাঁ। দেখেন এখানে এফ আর বাদ করছে, হ্যাঁ। দেখেন এখানে কতগুলো ফল আছে, দেখা যাচ্ছে 4টা। হ্যাঁ, এখানে 4টার জায়গায় 400 থাকলেও কিন্তু এই সহজে বলে দিত, জাস্ট ডট লেন্থ লিখলে বলতে পারেন এই ডটটা কই থেকে আসলো।
এটাকে যদি এক্সপ্যান্ড করেন আপনি এখানে দেখতে পাবেন জিরোতে আছে হচ্ছে অ্যাপল, খুবই ইম্পর্টেন্ট। জিরোতে আছে, ওয়ানে আছে বানানা, টুতে আছে অরেঞ্জ, থ্রিতে আছে ম্যাঙ্গো, এবং ও, দেখেন এই যে লেন্থ, লেন্থ লিখে দেওয়া আছে 4। আরেকটা জিনিস আছে প্রোটোটাইপ, এবং এই প্রোটোটাইপের মধ্যে দেখেন এখানে অনেকগুলো ফাংশন দেওয়া আছে যেগুলো অ্যারেতে বিল্ট ইন ভাবে দেওয়া আছে, আপনি ইউজ করতে পারবেন। concat, constructor, copy within entries, every field, find, flat map, keys, join, pop, push, reduce, reverse, shift, slice, sum, sort, splice, অনেকগুলো ফাংশন দিয়ে দেওয়া আছে। আবার এই যে সিম্বল ইটারেটর একটা দেওয়া আছে এখানে। তো এই এই জিনিসগুলো প্রত্যেকটাই আমরা ইউজ করতে পারবো চাইলে এই অ্যারের উপরে। হ্যাঁ, এগুলো বিল্ট ইন ভাবে দিয়ে দেওয়া থাকে, অনেকগুলো প্রোটোটাইপের মধ্যে দিয়ে দেওয়া থাকে, অনেক কিছু দিয়ে দেওয়া থাকে, এগুলো আমরা চাইলে কিন্তু ইউজ করতে পারবো। এগুলোর ব্যবহার আমি আপনাদেরকে শেখাবো। ফাংশনগুলো আগে আমরা অ্যারেতে বুঝি। এখানে অ্যাপল ফার্স্ট, খেয়াল করবেন প্রথমটা আমরা গণনা করি কই থেকে 1 2 3 4, কিন্তু অ্যারেতে কাউন্ট হয় হচ্ছে 0 থেকে। প্রথমটা 0, 2 নাম্বারটা অ্যাপল, সরি 1 নাম্বারটা অ্যাপল, 2 নাম্বারটা অরেঞ্জ, 3 নাম্বারটা ম্যাঙ্গো, এইভাবে কাউন্ট করা হয়, অর্থাৎ 0 1 2 3 4 এইভাবে। তাহলে এখানে কতগুলা এলিমেন্ট আছে এটা কিন্তু আমরা বলে দিতে পারবো এই নাম্বারটা দেখে। যদি 3 পর্যন্ত হয়, তাহলে 4টা। পর্যন্ত হয় তাহলে এখানে 3টা আছে, কারণ যেহেতু 0 থেকে শুরু, তাই না? জি স্যার। সহজেই আমরা বুঝতে পারছি। তো এইভাবে আপনারা এটাকে ইউজ করতে পারবেন অ্যারেটা। অ্যারের অনেক গুরুত্বপূর্ণ কাজ আছে, আমরা যে কোনো আইটেম বাদ দিতে পারবো, কোনো কিছুকে চেঞ্জ করতে পারবো, নতুন আইটেম অ্যাড করতে পারবো। হ্যাঁ, তো এই জিনিসগুলো আমরা শিখবো অ্যাকচুয়ালি কিভাবে করতে হয়। তার আগে আমি ডেটা টাইপটা একটু বর্ণনা করে আসি। আর এখানে যে বিল্ট ইন একটা জিনিস দেখলাম, অ্যারে ডট ফ্রুট, সরি অ্যারে ডট লেন্থ, লেন্থের সাহায্যে আপনি বলে দিতে পারবেন, কারণ লেন্থটা এখানে দিয়ে দেওয়া আছে। লেন্থের সাহায্যে আপনি বলে দিতে পারবেন যে এখানে কতগুলো চাইল্ড আছে, হ্যাঁ, প্রপার্টি আছে। Okay. এরপরে আমরা লাস্ট নট লিস্ট ইউজ করব হচ্ছে অবজেক্ট। অবজেক্ট কি? জাভাস্ক্রিপ্টে অবজেক্ট খুবই ইন্টারেস্টিং এবং খুবই ইউজফুল একটা ফিচার। মানে এর মধ্যে আসলে এত কাজ করা যায় আর এত পরিমাণে ডেটা রাখা যায়, আপনি স্যার চিন্তা। জাভাস্ক্রিপ্ট একটা কি অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ স্যার? এটা অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ না, তবে আপনি চাইলে এখন এটাকে অবজেক্ট ওরিয়েন্টেড ওয়েতে ইউজ করতে পারবেন, একটু আপগ্রেডেড ভার্সনে। তো সেটা অন্য টপিকে, আমরা আসলে অবজেক্ট ওরিয়েন্টেড ওয়েটা দেখবো না, আমরা শুধু প্রসিডিউরাল ওয়েটাই দেখবো আমাদের পুরো সিলেবাসে। ওকে স্যার। আচ্ছা, দেখেন অবজেক্টটা কেন ইন্টারেস্টিং, কারণ আমরা এতক্ষণ যে যতগুলো ডাটা দেখে আসলাম, আমরা অবজেক্টের মধ্যে সব ডেটাই সংরক্ষণ করে রাখতে পারবো। নাম্বার বলেন, যে কোনো কিছু, স্ট্রিং, নাম্বার, তারপরে বুলিয়ান, সব কিছু আমরা অবজেক্টের মধ্যে সংরক্ষণ করে রাখতে পারবো। এমনকি আমরা গতদিনে একটা ডেটা টাইপ দেখেছিলাম অবজেক্ট টাইপের, ফাংশন, তাই না? ফাংশন দেখেছিলাম। এই ফাংশনটাও কিন্তু একটা আসলে ডেটা। তো ওইটাও কিন্তু আসলে আমরা চাইলে এই অবজেক্টের মধ্যে সংরক্ষণ করে রাখতে পারবো। কিভাবে দেখাবো আমি। ফার্স্ট অফ অল আমি এখানে কিছু ডেটা নিলাম, ধরেন আমি একটা ভেরিয়েবলের নাম দিলাম ডেটা। এরপরে সেকেন্ড ব্র্যাকেট, খুবই ইম্পর্টেন্ট, সেকেন্ড দিয়ে আমরা এর মধ্যে ডেটাগুলো রাখবো। হ্যাঁ, তো যেমন ধরেন আমি এখানে ধরেন আমাদের ইনফরমেশনগুলো যদি রাখি, ফার্স্ট অফ অল আমি ধরেন নিলাম এখানে নেম, আগে ছোট করে লিখি, নেম, আমার নাম লিখলাম এখানে। এরপরে আমি এখান থেকে এজ লিখবো 26। এরপরে ধরেন আমি এখান থেকে লিখবো যে স্যার স্ট্রিং বাদে যদি যদি ডাবল কোটেশনের মধ্যে নাম্বারটা রাখা হয় সমস্যা হবে? সমস্যা হবে। যখন ডাবল কোটেশনের মধ্যে আপনি নাম্বার রাখবেন, তার অর্থ দাঁড়ালো হচ্ছে ওইটা নাম্বার না, ওইটা হলো স্ট্রিং। জি স্যার। আপনি ইউজ করতে পারবেন অ্যাজ এ নাম্বার, বাট কনভার্ট করে নিতে হবে। কিন্তু ডাবল কোটেশনের মধ্যে যখন আপনি রাখবেন, তার মানে হলো এটা স্ট্রিং হয়ে গেল, এটা নাম্বার থাকলো না।
জি স্যার। স্যার এটাতে থার্ড ব্র্যাকেট স্যার? এই যে না না না, এটা কিন্তু সেকেন্ড ব্র্যাকেট। ও না, এই না যে স্যার, স্যার, স্কিলস এর ভিতরে স্যার আপনি আমরা skills এর অনেকগুলো ইয়ে নেব মধ্যে বলে, ইনপুট array নেব দেখ- বলে। দেখাচ্ছি। অবজেক্টের মধ্যে অ্যারে হ্যাঁ, আমরা অবজেক্টের মধ্যে অ্যারেটাকে রাখতেছি। এই যে একটু আগে অ্যারে ইউজ করলাম না, জি স্যার। স্টোর করে দেখাচ্ছি অ্যাকচুয়ালি আমি। স্যার আমরা যেভাবে ডিভ ইউজ করি অবজেক্টের কাজও কি ওই রকম? কি ইউজ করেন? ডিভ। হ্যাঁ, ডিভের ভিতরে যেমন সবকিছুই রাখতে পারি, সবকিছু স্টোর করে রাখতে পারি, অবজেক্টেও কি? হ্যাঁ, অবজেক্টের মধ্যে আমরা সব ডেটা এখানে আসলে এভাবে রাখতে পারি। খেয়াল করেন আমি এখানে বেশ কিছু ডেটা এখানে স্টোর করে রাখলাম। আমি এবার এটাকে কনসোল লগ করে দেখাবো। এটাকে যদি আমি কনসোল লগ করে দেখেন, এই যে এখানে এবার আসলো অবজেক্ট। অবজেক্টে কিন্তু দেখেন লেন্থ নাই, ভালো করে খেয়াল করবেন। অবজেক্টে কিন্তু লেন্থ নাই, অ্যারেতে লেন্থ ছিল। হ্যাঁ, অবজেক্টে কিন্তু লেন্থ নাই। অবজেক্টে আমি যে ডাটাগুলো দিয়েছি সেই ডাটাই আছে। এই যে ম্যারিড ট্রু, এটা বুলিয়ান। এজ 26, এটা নাম্বার, মানে আমি নাম্বার রাখলাম। প্রফেশন ওয়েব ডেভেলপার, এটা কিন্তু স্ট্রিং। নেম স্ট্রিং। আবার স্কিলস, এটা কিন্তু একটা অ্যারে, তাই না? এই চারটা চাইল্ডের অ্যারে। খেয়াল করেন, চারটা চাইল্ডের অ্যারে। তো এই যে বিষয়গুলা, এগুলো আবার এখানে প্রোটোটাইপের মধ্যে কিন্তু বিল্ট ইন কিছু ফাংশন আছে যেগুলো আমরা চাইলে ইউজ করতে পারবো। হুম, তার মানে হলো জাভাস্ক্রিপ্টে অবজেক্টের মধ্যে আপনি যে কোনো ধরনের ডেটা রাখতে পারবেন। অবজেক্টের মধ্যে যে কোনো ধরনের ডেটা স্টোর করে রাখতে পারবেন এবং সেই ডাটাগুলোকে পরবর্তীতে আমরা ইউজও করতে পারবো। তাহলে আমরা কয় ধরনের ডেটা টাইপ দেখলাম? ফার্স্ট অফ অল নাম্বার, তারপরে স্ট্রিং, তারপরে বুলিয়ান, তারপরে নাল, তারপরে আনডিফাইন্ড, তারপরে অ্যারে এবং অবজেক্ট, তাই না? আমরা কয়েক ধরনের ডেটা নিয়ে এক্সপেরিমেন্ট করলাম বা জানলাম কোনটা কি ধরনের ডেটা। তো ইনিশিয়ালি আমি এখন আপনাদেরকে কাজ দেব, এই যে কোনটা কি ধরনের ডেটা, এই এক্সাম্পলটা আপনারা নিজেরা লিখবেন নিজেদের মতো করে। যেমন আমি এখানে ফলের নাম লিখেছি, আপনি ফুলের নাম লিখেন। আমি এখানে আমার তথ্য দিয়েছি, সেখানে আপনি কোনো একটা প্রাণীর বৈশিষ্ট্য লিখতে পারেন অথবা আপনার তথ্যগুলো দিতে পারেন। দিয়ে আমাকে প্রত্যেকটা আমি যেভাবে টাইপ করেছি এভাবে টাইপ করে দেখাবেন কোনটা নাম্বার, কোনটা স্ট্রিং, কোনটা বুলিয়ান, এবং নিজে বোঝার চেষ্টা করবেন আসলে কোনটা কিভাবে লিখতে হয়। সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো এই স্ট্রিং এর কোটেশনটা, এটা আপনারা ভুল করবেন। হ্যাঁ, আমি বলে দিলাম প্রত্যেকেই ভুল করবেন, হয়তো এখন বলে দিচ্ছি এখন ঠিক হবে, কিন্তু ভুল এটা করবেন না। আমি আপনার চোখে দেখায় দিব, দেখেন এটা কিন্তু ভুল করলেন। আমরা যখন স্ট্রিং লিখবো অবশ্যই কোটেশন দিয়ে লিখবো, ডাবল কোটেশন। আমরা যখন স্ট্রিং না লিখে কোনো ভ্যারিয়েবলের নাম লিখবো তখন আমরা কোটেশন ইউজ করব না। ঠিক আছে, এইটা জাস্ট মাথায় রাখার চেষ্টা করবেন, প্র্যাকটিস না করলে মনে থাকবে না। তবে দেখা যাক কি হয়। তাহলে এই ডেটা টাইপগুলো দিয়ে আপনারা ডেটা তৈরি করে আমাকে একটু দেখান, পারবেন না? চেষ্টা করেন। আমরা যে পারবো কয়টা স্যার, বিদ্যুৎ নাই। যে কয়টা, তবে আমি আপনাদেরকে একটা ছোট ইয়ে করব, সেটা হচ্ছে এটা না দেখে লিখতে দিব। বাম পাশেরটা দেখে দেখে লেখেন দেখি, আমি যেভাবে করতে চাইছি একটু না দেখেও প্র্যাকটিস করতে স্যার হবে। ট্রু, ট্রুটা হচ্ছে ডবল কোটেশনের ভিতর রাখলেন না তো? কোনটা? মানে ম্যারিড ট্রু। ট্রুটা তো হচ্ছে বুলিয়ান। বুলিয়ান তো ডাবল কোটেশনের মধ্যে থাকে না। এই যে আমরা ট্রু ইউজ করলাম, এটা কি আমরা ডাবল কোটেশনের মধ্যে রাখছি? না, কারণ না এটা স্যার, string না, শুধুমাত্র স্ট্রিংটা থাকবে। ও আরেকটা বিষয়, অবজেক্টের দুইটা পার্ট কিন্তু, একটা হচ্ছে প্রপার্টি নেম আর একটা প্রপার্টি ভ্যালু ভ্যালু স্যার। একটা হচ্ছে ভ্যালু, বা আপনি এখানে বলতে পারেন কি। হ্যাঁ, এগুলোকে বলা হয় কে ই ওয়াই, কি। কি আর ভ্যালু, বাম পাশেরটা হচ্ছে কি, ডান পাশেরটা হচ্ছে ভ্যালু। অবজেক্টের মধ্যে অ্যারেতে কিন্তু কি ভ্যালু নাই, যার কারণে অ্যারেতে কিন্তু দেখেন এই যে কিটা অটোমেটিক্যালি তৈরি হয় 0।
কারণ এটাও তো একটা অবজেক্ট টাইপেরই, তাই না? এটাও একটা অবজেক্ট, বুঝছি। আর এটাও একটা অবজেক্ট, যার কারণে দেখেন এখানে কি গুলো হয়েছে 0 1 2 3 এরকম। আর এখানে কি গুলো কি, এখানে কি গুলো হচ্ছে এজ, ম্যারিড, নেম, প্রফেশন, হ্যাঁ, কে ই ওয়াই, কি বা কিস, এগুলা। আর ডান পাশের যে অংশটা এটা কি, ভ্যালু। ওকে, স্যার একটা কোশ্চেন ভ্যালুটা ছিল একটু যে কোনো উপরে। কিছু দিতে পারে। হ্যাঁ বলেন, কোশ্চেন করেন। স্যার একটু উপরে যান। জি। স্যার এই যে টাইপ অফ যখন দিছেন স্যার, হুম। স্যার টাইপ অফ দিলে কি ওইটা মানে যে ভারের যে ইয়েটা ওই যে ভারের সাথে যে স্টুডেন্ট আছে হ্যাঁ, স্যার, ওই স্টুডেন্টটার যে হচ্ছে কি ধরনের ডেটা সেটা কোয়ালিটিটা দেখায়। সেটা কি ওখানে শো হ্যাঁ, করতেছে হ্যাঁ। এটা? এই যে স্যার এই যে এইটুকুর জন্য টাইপ অফ লিখে স্টুডেন্ট দিলাম, এর কারণে স্টুডেন্টটা কি ধরনের ডেটা এটা এখানে দেখাচ্ছে। যে স্টুডেন্টের মধ্যে আমি রেখেছিলাম ট্রু, এটা বুলিয়ান, বুলিয়ান ডেটা এটা দেখাই দিচ্ছে। বুলিয়ান বুলিয়ান ডেটাটা কি স্যার? মানে এর ধরন, এর নাম, এগুলা এটা এই টাইপের ডেটা। বুলিয়ান মানে হচ্ছে আসলে সত্য মিথ্যা, হ্যাঁ, ট্রু ফলস বোঝায় বুলিয়ানের দ্বারা। স্যার এই যে এটা কি ভ্যালুর উপর ডিপেন্ড করে হইতেছে না? আপনি ট্রু হ্যাঁ, দিছেন ভ্যালুর বলে উপর ওটা বুলিয়ান হইছে না? জি। জি স্যার। ডান পাশে যে ভ্যালুটা দিয়েছি আমি তার উপর ডিপেন্ড করে এই ভেরিয়েবলের ডেটা টাইপটা ডিসাইড করা হচ্ছে। ওকে, তাহলে এখন প্র্যাকটিস করেন। হ্যাঁ, আমি ডান পাশটা সরায় রাখলাম, এইটা সম্পূর্ণটা নিজেরা তৈরি করে দেখাবেন আমাকে, ঠিক আছে? স্যার আরেকটু বলেন, আর একটু কোশ্চেন করেন। স্যার এই যে থার্ড ব্র্যাকেট ইউজ করবেন, থার্ড ব্র্যাকেটের মধ্যে শুধুমাত্র কি গুলো লিখবেন খেয়াল করেন। এখানে শুধুমাত্র আমরা লিখেছি আপেল, বানানা, অরেঞ্জ, ভ্যালুগুলো লিখেছি, সরি কি না, ভ্যালুগুলো লিখবো আমরা, কিগুলো অটোমেটিক্যালি 0 1 2 3 জেনারেট হবে। আবার অবজেক্টের ক্ষেত্রে যেটা হলো, আমরা কিন্তু শুধুমাত্র ভ্যালুগুলো লিখি নাই, ভ্যালুর সঙ্গে কিগুলোও লিখে দিয়েছি। দেখেন একেবারে সেম জিনিস, এখানে কিগুলোও কিন্তু আছে। বল, এখানে কি আমরা 0 1 2 3 লিখতে পারবো? 0 1 2 3 4 আমরা কিন্তু লিখতে পারবো, অনায়াসে লিখে ফেলতে পারবো আমরা। দেখেন 0 1 2 3 4, কিন্তু আমরা 0 1 2 3 4 নাম দিয়ে এখানে একটা নাম দিয়েছি যাতে এগুলো বুঝতে সুবিধা হয় আরো। হ্যাঁ, অবজেক্ট এবং অ্যারের মধ্যে এটাই মেইনলি পার্থক্য। বিল্ট ইন কিছু ফাংশন আছে, অ্যারেতেও আছে, অবজেক্টেও আছে, আলাদা থার্ড আলাদা। ব্র্যাকেট হলো অ্যারে আর হলো স্যার সেকেন্ড ব্র্যাকেট। জি। তাহলে স্যার আমরা এই যে স্যার 35 নাম্বার থেকে স্যার 41 নাম্বার লাইনের মধ্যে স্যার এই যে 40 নাম্বার লাইনে স্যার ওইটা তো তাহলে স্যার হলো অ্যারে। অবজেক্ট সেকেন্ড ব্র্যাকেট না, এটা এই সেকেন্ড ব্র্যাকেট। স্যার সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে তো থার্ড ব্র্যাকেট স্যার একটা। এটাও একটা অ্যারে। এটা অবজেক্টের মধ্যে আবার একটা অ্যারে ইউজ অ্যারে করেছে। আছে। 40 নাম্বার এই অংশটা হচ্ছে অ্যারে, কারণ আমরা অবজেক্টের মধ্যে অ্যারে ইউজ করতেছি, বুঝতে পারেন নাই? জি আমরা স্যার, এবার অবজেক্টের বুঝতে মধ্যে পারছি। বুলিয়ান ইউজ করলাম, আমরা অবজেক্টের মধ্যে তো নাম্বার ইউজ করলাম, বুঝেন নাই? সবই ইউজ করা যাবে। জি স্যার। ওকে, যাদের এখনো হয় না একটু বলেন তো আমাকে কোনো প্রবলেম হচ্ছে কিনা, না হলে একটু করে দেখান আমাকে, স্ক্রিন শেয়ার করেন জলদি। স্যার আমার কারেন্ট ছিল না স্যার, আমি মোবাইল। আচ্ছা, খেয়াল করেন, আপনাকে ফার্স্টে কমিউনিটিতে জানাতে হবে। কমিউনিটি বলতে আপনার এই, ধরেন আপনি একটা পণ্য বিক্রি করবেন, একটা পণ্য যদি আপনি বিক্রি করেন, সেই পণ্যর জন্য এই কাস্টমারকে জানতে হবে না যে আপনি পণ্য বিক্রি করতেছেন, তারপরে না সে আপনার পণ্য কিনবে, নাকি? জি স্যার। কাস্টমারকে জানাইতে হবে যে আপনি পণ্যটা বিক্রি করছেন, তারপরে সে আপনার পণ্য কি করবে, কিনবে। এখন এই যে পণ্যটা বিক্রি করার জন্য সাধারণত দেখা যায় কিছু কিছু ক্ষেত্রে দোকান নিয়ে বসে মানুষ, তাই না? জি স্যার। বাজারে দোকান নিয়ে বসে। অ্যাডভার্টাইজিং। জি, এবং সেটা কোথায় করে, করে হচ্ছে দোকানে গিয়ে, একটা মানে একদম জঙ্গলের মধ্যে গিয়ে কেউ যদি দোকান দিয়ে বসে, হ্যাঁ, বন জঙ্গলের মধ্যে গিয়ে, তাহলে কেউ কিনবে ওখান থেকে? না স্যার। না স্যার। কিংবা ধরেন একদম একটা হাইওয়ে, সেই হাইওয়ের পাশে যদি কেউ দেখা যায় একটা স্টল নিয়ে বসলো, সেখানে কেউ চা খাবে? সেখানে তো লোক জি না সমাগমই স্যার। হবে না। হাইওয়েতে কোনো মোড় না হলে সেখানে কিন্তু কোনো বাস থামায় মানুষ চা খাবে না, তাই না? জি না স্যার। তার মানে অ্যাপ্রোপ্রিয়েট প্লেসে আপনাকে যাইতে হবে ফার্স্টে, তারপরে কি করতে হবে, অ্যাপ্রোপ্রিয়েট প্লেসে গেলেই কিন্তু হবে না, আপনাকে সেখানে প্রয়োজনীয় আপনি যে সার্ভিসগুলো দিচ্ছেন সেগুলো যেন মানুষের কাছে দৃষ্টিগোচর হয় সে ব্যবস্থা করতে হবে। তারা যাতে আপনার সার্ভিসটা নিয়ে তারা যাতে বুঝতে পারে যে আপনি সার্ভিসগুলো দিচ্ছেন, এবং তারপরে আসবে যে আপনি কত ভালো চা বানান অথবা অন্য কিছু বিক্রি করে যদি করেন আপনি,
সেটা কত ভালো করেন বা কত ভালো প্রোডাক্ট সেল করবেন সেটা পরের বিষয়, কিন্তু তার আগে কি দরকার, কাস্টমার নিয়ে আসা দরকার। দু একটা কাস্টমার আপনার খাবার টেস্ট করবে বা আপনার পণ্যটাকে টেস্ট করবে, অথবা যদি বলি আপনার সার্ভিসটাকে টেস্ট করবে, তারপরে কিন্তু করবে করবে যে আপনার পণ্যটা সে গ্রহণ করবে বা কি করবে সার্ভিসটা সে স্যার? গ্রহণ করবে কি করবে না, তাই না? জি স্যার। তো এই যে অ্যাপ্লিকেবল, আপনি যে বিজনেসই করেন না কেন, আপনাদের মধ্যে অনেকেই হয়তো আছে বিজনেস করছেন অলরেডি, তারা এই বিষয়গুলো কিন্তু ভালো বুঝেন যে কিভাবে মার্কেটে পৌঁছাইতে হবে। তো দেখেন, আমি যদি চিন্তা করি এরকম একটা প্লেস হচ্ছে মার্কেট প্লেস, যেখানে আপনার কাজ করে নেওয়ার জন্য আসে। ওই যেরকম আমি বললাম যে বন জঙ্গলের মধ্যে একটা সাইট আমি ওয়েবসাইট করে রাখলাম, তাইলে কিন্তু মানুষ আসবে না। একটা ওয়েবসাইট করে যদি আমি বলি যে আমি কাজ করি, তাহলে কিন্তু মানুষ এসে কাজ করে নিবে না। ফার্স্ট অফ অল কি করতে হবে, আপনাকে মার্কেট প্লেসে যাইতে হবে, যেখানে মানুষ কাজ করায় নেওয়ার জন্য আসবে, সেখানে যাইতে হবে আপনাকে। সেখানে যাওয়ার পরে আপনি বলবেন যে আমি এই কাজগুলা করি, হ্যাঁ, আপনাকে বলতে হবে যে আমি এই কাজগুলা করি। দেন সেই কাজের যদি উপযোগিতা থাকে, তাহলে তারা আপনাকে সেই কাজটা করাই নিবে। কথা কি বুঝতে পেরেছেন? জি স্যার। করাই নিবে। তাহলে আমাকে কি করতে হবে, ফার্স্টে মার্কেট প্লেসে যাইতে হবে। মার্কেট প্লেসে যাওয়ার পরে আমাদেরকে মার্কেট প্লেসে একটা অ্যাকাউন্ট খুলতে হবে। অ্যাকাউন্ট খোলার পরে আমি কি কি সার্ভিস দিব সেগুলো তাদের কাছে হাইলাইট করতে হবে, যে আমি এলিমেন্টর দিয়ে ওয়েবসাইট তৈরি করে দিব, কিংবা আমি পিএইচডি ডিজাইন থেকে আমি সিএসএস বা এইচটিএমএল এ রূপান্তরিত করে দিব। হ্যাঁ, এই সার্ভিসগুলো আমি প্রোভাইড করব। তো এই দুইটা প্রোডাক্ট আপনাদের কাছে এখন অলরেডি আছে। তো এই বিষয়গুলো আপনাদেরকে আগে হাইলাইট করতে হবে যে আমি এইটা করব। তারপরে তারা যদি মনে করে যে আপনি তো কাজটা ভালো জানেন, তার জন্য আপনি কি করতে হবে, তো বায়ার হায়ার করবে। জি, তারপরে আপনাকে তারা টেস্ট মানে দেখবে আসলে আপনি কত ভালো প্রোডাক্ট তৈরি করেন। তার জন্য আপনি কি করতে হবে, যে আপনাকে একটা পোর্টফোলিও অর্থাৎ কিছু প্রোডাক্টের শোকেস করে রাখতে হবে, যে দেখো আমি এগুলা করে রেখেছি অলরেডি, এই পণ্যগুলো আমার আছে অলরেডি। তারা যদি দেখে মনে করে না এতে ভালোই বানাই বা ভালোই তৈরি করে, তখন আপনাকে কিন্তু সেই কাজগুলা তারা অর্ডার করবে। অর্ডার দিবে। তখন আপনি সেই অর্ডারটা পাওয়ার পরে অর্ডারটা ফুলফিল করে রিটার্ন করবেন। তখন তারা সেটা দেখবে, দেখে যদি ভালো মনে করে পরবর্তীতে আবার আসবে, ভালো না মনে করলে সেই অর্ডারটাও ক্যান্সেল করে দিতে পারে। হ্যাঁ, মানে জি আপনি স্যার। ভালো করলেন না, তখন সেটাও ক্যান্সেল করে দিতে পারে। আর ভালো মনে করলে সেটা তো নিবে পরবর্তীতে আরো আসবে আপনার কাছে। বুঝতে পেরেছেন কিভাবে কাজ করে পুরো বিষয়টা? জি স্যার। ওকে, তাহলে এখন আমাদের যদি আমি পুরো জিনিসটাকে সুন্দর করে একটু স্ট্রাকচার্ড ওয়েতে লিখি, তাহলে আমাদের প্রথম স্টেপ মার্কেট প্লেস, তাই না? জি স্যার। মার্কেট প্লেস। তবে অনেক সময় মার্কেট প্লেসে না করে, ওই যে আমি বললাম ওয়েবসাইট তৈরি করেও হয়। হ্যাঁ, আপনি একটা ওয়েবসাইট তৈরি করে চাইলে আসলে কাজ করতে পারবেন। তবে তার জন্য আপনাকে কিন্তু কাস্টমারের কাছে পৌঁছাইতে হবে। আপনি ফেসবুকে বুস্টিং করতে পারেন, ফেসবুকে আপনি অ্যাডভার্টাইজ চালাতে পারেন যে এই কাজগুলো যদি কারো লাগে করাই নিবে, কিন্তু সেক্ষেত্রে সম্ভাবনাটা কম আসবে। আহ, সেক্ষেত্রেও আসবে, তবে সম্ভাবনা এইখানে মার্কেট প্লেসে বেশি। ফেসবুকে বুস্টিং করতে পারেন, ইনস্টাগ্রামে বুস্টিং করতে পারেন। এটা করলে কি হবে, তারা আপনার কাছে এখান থেকে অ্যাডটা দেখে আপনার সাইটে গিয়ে চেক করবে, চেক করে কাজ করায় নিবে। তো এই জন্য তাহলে আমরা কি করতে পারি, আমরা প্রথম বইটা ফলো করব। হ্যাঁ, এটা হচ্ছে আমরা ফলো করব। তো এখানে হচ্ছে আমরা মার্কেট প্লেসে আগে অ্যাকাউন্ট করব। মার্কেট প্লেসে স্টেপ 1। স্টেপ 2 তে আমরা অ্যাকাউন্ট মার্কেট প্লেসে অ্যাকাউন্ট করার পরে, অনেকের হয়ে গেছে অলরেডি অ্যাকাউন্ট করা। স্টেপ 2 তে আমরা সেই অ্যাকাউন্টটাকে সুন্দর করে সাজাবো। হ্যাঁ, প্রোডাক্ট দিয়ে বা পোর্টফোলিও আইটেম বলে এগুলাকে, এগুলো দিয়ে সাজাবো, সুন্দর করে সাজাই নিব। 3 নাম্বার স্টেপ হচ্ছে আমরা কি কি সার্ভিস সেল করতেছি এগুলো লিস্ট করব। সার্ভিসগুলোকে আমরা লিস্ট করব, ঠিক আছে? এই সার্ভিসগুলোকে লিস্ট করার পরে 4 নাম্বার পার্টে এসে আমরা বায়ারের কাছে পৌঁছানোর জন্য কিছু ট্রিক্স আছে, সেই ট্রিক্সগুলো মেনটেন করব। যেমন ধরেন আমরা বায়ার রিকোয়েস্ট পাঠাবো, মানে আমি নতুন একটা অ্যাকাউন্ট খুললেই কিন্তু আমাকে কাজ দিবে এমনটা না। আমাদের এই যে সার্ভিসগুলোকে বলা হয় গিগস ফাইবারে। হ্যাঁ, ফাইবার নিয়ে কথা বলতেছি এখন আমি। এগুলোকে বলা হয় গিগস। তো এই গিগসটা করার পরে আমরা এই গিগটা
ক্লায়েন্টের কাছে পৌঁছানোর জন্য আমরা বায়ার রিকোয়েস্ট পাঠাবো, ঠিক আছে? তখন আপনি কি করবেন, তখন আপনার সঙ্গে কিছু বায়ার এসে নক করবে, কথা বলতে চাইবে যে তুমি কি এটা আদৌ করে দিতে পারবা, তুমি কি এটা মানে বিস্তারিত তথ্য নিবে। আপনার যদি কোনো কিছু জিজ্ঞাসা করার থাকে আপনি জিজ্ঞাসা করবেন। এটা হয়ে গেলে মানে কনভারসেশন হবে আর কি। কনভারসেশনটা হয়ে গেলে তারপরে হয়তো আপনার কাছ থেকে চলে যাবে, অন্য কোথাও থেকে অর্ডার নেবে, অথবা আপনাকে অর্ডার করবে এবং সেই স্টেপে এসে আপনি কাজ করে দিবেন। দেখেন আপনার স্কিলটা কত পরে লাগতেছে কিন্তু এই জায়গায় এসে, তাই না? আপনি যে জি কাজ স্যার। করবেন, সেই স্কিলটা কিন্তু লাগতেছে অনেক পরে, অনেক পরে। আপনি যদি একটু লক্ষ্য করেন সেই স্কিলটা লাগবে এই জায়গায় এসে। তার মানে এই যে এত কিছুর জন্য কিন্তু আসলে আমাদের HTML লাগবে না, CSS লাগবে না, কিছুই লাগবে না, শুধু জানতে হবে, বুঝতে হবে। এইখানে এসে আমার স্কিল লাগবে। তো নতুনদের জন্য আপনাদের সমস্যা কিন্তু স্কিলটা নিয়ে। অন্য জায়গাতে মনে হয় প্রবলেম হবে না, কারণ আমি আপনাদেরকে কিভাবে খুলতে হয় দেখাবো, পোর্টফোলিওতে কি কি আইটেম থাকবে তাও দেখাবো, সার্ভিসে কি কি রাখবেন দেখাবো, কিভাবে গিগস তৈরি করতে হয় সেটা দেখাবো, প্লাস বায়ার রিকোয়েস্ট কিভাবে পাঠাবেন, কি লিখবেন বায়ার রিকোয়েস্টে সেটাও বলে দিব। হ্যাঁ, কনভারসেশন করার জন্য অনেক সময় আপনার আমার কাছ থেকে হেল্প নিতে পারেন, যে এরকম একটা মেসেজ আসছে, আমি এর রিপ্লাই কি দিব বা এই কাজটা আদৌ আমি করতে পারবো কিনা। আমি সেগুলোতেও হেল্প করব, চেষ্টা করবো যতটা সম্ভব অ্যাজ এ হিউম্যান, যতটুকু করা যাবে। ফাইনালি যখন আসবে অর্ডার, তারপরে কিন্তু আপনার কাজ করে দেওয়া। তো কাজ করে দেওয়ার ক্ষেত্রে ইনিশিয়ালি আপনাদের কাজগুলো আমি আপনাদেরকে হেল্প করতে পারি, বা আপনারা টিমে যেহেতু আছেন প্রত্যেকটা টিম মেম্বার, আপনার টিমের প্রত্যেকটা টিম মেম্বার কিন্তু আপনাকে হেল্প করতে পারে। জি স্যার। জি, স্যার এটা খুবই প্রয়োজন স্যার। এবং এই টিম মেম্বাররা হেল্প করে কিন্তু আপনি কাজটা সাবমিট করে দিতে পারেন। এমনটা হলো দেখা গেল যে কোনো একজন কাজ পাইলো, আপনার টিমের যে কোনো একজন, 10 জনই মনে করেন আপনার টিমে 5 জন আছে বা 7 জন আছে, 7 জনই বায়ার রিকোয়েস্ট পাঠাচ্ছে, একজন কাজ পাইছে, ওই একজন কাজটা সবাই মিলে করবেন, তাহলে কি হবে, এখানে কিন্তু টাকাটা খুব ফ্যাক্ট না। আপনারা শুনে আশ্চর্য হবেন, স্যার অভিজ্ঞতাটাই মেইন। আমি যখন প্রথম কাজটা করেছিলাম $5, $5 কাজ করেছিলাম। $5 মানে কত টাকা? 400 টাকা স্যার। তো 800 টাকার কাজ করেছিলাম। 800 এই সামথিং। কাজটা করতে আমার লেগেছিল 3 দিন। 3 দিন লেগেছিল। পরবর্তীতে সেই ক্লায়েন্টকে আমি সেল করছি আহ, সম্ভবত আরো $10 প্লাস আরো $30, সব মিলায় প্রায় মানে $5 থেকে আমি সেখানে কনভার্ট করছিলাম $65। তো হ্যাঁ, একই কাজ। না একটা মানে ওই একটা ও যেটা চাইছে সেটা করে দিছি, সেটা জি করে স্যার। করে আমি বলছি দেখো এটা এরকম হয়ে আছে, এটা কিন্তু ঠিক করা লাগতে পারে, জি স্যার। প্রবলেম হবে। তো বলছে, ঠিক আছে তাহলে তুমি এটাও করলাম। লাস্টে গিয়ে বললাম তুমি যে সাইটটা করছো সাইটে বহুত সমস্যা আছে, এইখানে আসলে আমরা কিন্তু অনেক জায়গায় ডেভেলপ করতে পারি, এই করতে পারি। আমি বলো ঠিক আছে তাহলে তুমি করো। এরকম করে ফ্রি করে আমি ওই একটা মানে কাজটাই আমি আস্তে আস্তে, ফ্রি খাটিয়ে স্যার কাজ নিয়ে নেওয়া আর কি স্যার। ইয়েস, আমি তাকে সার্ভিস দিচ্ছি, আমি কিন্তু ফ্রি ফ্রি নিচ্ছি না, জি না স্যার। কিন্তু কিন্তু টেকনিক্যালি আমি তাকে আমার প্রোডাক্টগুলো সেল করতেছি। জি স্যার। ওকে, তো এই হলো ব্যাপার, এটা আপনাদের ফলো করতে হবে, তাহলে আপনারা ক্লায়েন্টকে বারবার রিপিটেডলি সেল করতে পারবেন, এবং এই রিপিটেডলি সেলের সাহায্যে সেল বাড়ে। কিছু কিছু জায়গাতে এমনও হয়েছে আমি 65K পরবর্তীতে 6500 করে ফেলছি। হ্যাঁ, এরকমটাও হয়েছে। সো থ্যাংক ইউ স্যার। ইটস ভেরি পসিবল, চাইলে কোনো একদিন এগুলো নিয়ে গল্প করা যাবে। তো তাহলে আপনাদের কি করতে হচ্ছে বুঝতে পেরেছেন। এখন আপনাদের সঙ্গে আমি যেটা করব সেটা হচ্ছে ফাইবার অ্যাকাউন্ট খুলতে যে বিষয়গুলো লাগে সেগুলো আগে আপনারা করে ফেলবেন। যেমন ফাইবারের জন্য আহ, সবার আগে গিটহাবে সবার অ্যাকাউন্ট থাকতে হবে। স্ট্যাক ওভারফ্লো আই থিঙ্ক অলরেডি আছে, টুইটারে স্ট্যাক ওভারফ্লোতে। স্ট্যাক ওভারফ্লো কি, এটা একটা চমৎকার জায়গা, যদি কেউ না জেনে থাকেন স্ট্যাক ওভারফ্লো কি। স্যার আমি জানি না স্যার। স্ট্যাক ওভারফ্লোটা হচ্ছে আসলে প্রোগ্রামারদের জন্য মানে বলা হয় কথার কথা যে প্রোগ্রামারদের জন্য হ্যাভেন স্ট্যাক ওভারফ্লো। কারণ প্রোগ্রামিং রিলেটেড বা ওয়েব ডিজাইন ডেভেলপমেন্ট রিলেটেড এমন কোনো কোয়েশ্চেন নাই ওয়েব ডেভেলপমেন্ট রিলেটেড যার আনসার আপনি এখানে পাবেন না স্ট্যাক ওভারফ্লোতে। হ্যাঁ, আপনি গুগলে কোনো কিছু যেমন আমি ধরেন এখান থেকে দেখাই যে ফ্লোট ইজ নট ওয়ার্কিং, সিএসএস ফ্লোটের কথা বলতেছি আমি। হ্যাঁ, নট ওয়ার্কিং, দেখেন সবার আগে রেজাল্ট আসছে কই থেকে, স্ট্যাক ওভারফ্লো। হ্যাঁ। তো এই হলো মানে এটার এমন কোনো কোয়েশ্চেন নাই যার আনসার আপনি পাবেন না স্ট্যাক ওভারফ্লোতে, বুঝছেন।
এত এখানে আপনার ইয়ে আছে, প্রতিদিন প্রতি ঘন্টায় প্রতি মিনিটে এখানে মনে করেন যে মানুষ কোয়েশ্চেন করে। দেখেন এই যে কোয়েশ্চেন গুলো একটু আগে করছে, এগুলোর আনসার এখনো কেউ দেয় নাই, এটার আনসার একটা হয়ে গেছে। তো এরকম প্রতিদিন মানুষ কোয়েশ্চেন করে, প্রতিদিন মানুষ আনসার করে। আমিও মাঝে মধ্যে গিয়ে দু একটা আনসার করি, হ্যাঁ, আবার কোয়েশ্চেনও করি। তো এইটাতে আপনাদের অ্যাকাউন্ট করতে হবে। এখানে একটা অ্যাকাউন্ট খুলে ফেলবেন আপনারা, তেমন কিছু লাগে না, জাস্ট আমি দেখাইতে পারি স্যার প্রোফাইল। আমরা করছি স্যার। হ্যাঁ, এখানে একটা অ্যাকাউন্ট খুলে ফেলবেন। আর অন্য যেগুলো বললাম একটু নোট করে নেন সবাই। এই জায়গাগুলোতে অ্যাকাউন্ট করবেন। আমি আগামীকালকে ফাইবার নিয়ে দেখাবো, ফাইবার খুলতে হবে কিভাবে। ফাইবারে ইউজার নেম থেকে শুরু করে সবকিছু ইম্পর্টেন্ট। ফাইবারে যে ইউজার নেমটা আছে এটাও ইম্পর্টেন্ট। যখন অ্যাকাউন্ট খুলবেন, মানে এমনিতে একটা ইউজার নেম দিলে হবে না, আপনার নামের সঙ্গে একটা সামঞ্জস্য রেখে আপনি যে কাজ করবেন সেই রিলেটেড ইউজার নেম দিতে হবে। যাই হোক, সেটা পরে। অ্যাকাউন্ট যারা খুলছেন অলরেডি খুলছেন, যারা খোলেন নাই আমি হেল্প করব। তো তাহলে স্ট্যাক ওভারফ্লো থেকে শুরু করে গিটহাব, ফেসবুক, টুইটার আই থিঙ্ক সবারই আছে, না থাকলে করে ফেলবেন। এই 4টা অ্যাকাউন্ট আপনারা আজকে করে ফেলবেন, কালকে আমাকে দেখাবেন। এই 4টা অ্যাকাউন্টে মোটামুটি ভাবে, যেমন ফেসবুকটা খুবই গুরুত্বপূর্ণ। ফেসবুকে যেন আপনার প্রোফাইলে কেউ গিয়ে বুঝতে পারে আপনি একজন ওয়েব ডেভেলপার, এটা ইম্পর্টেন্ট। আপনার প্রফেশনালিজম একদিক দিয়ে প্রস্ফুটিত হবে, আপনি লোকাল ক্লায়েন্ট পাবেন। হ্যাঁ, দেখবেন লোকালি অনেকে সাজেস্ট করবে যে এই কাজ পারে, লোকাল থেকে কাজ পাবেন। আমি কিন্তু লোকালি কাজও করি কিছু, খুব অল্প পরিমাণ, কিন্তু কিছু কাজ করি আমি লোকালি। তো সেক্ষেত্রে লোকাল কাজ পাবেন ফেসবুকে। যদি আপনি মানে ধরেন মাইডে করলেন, কিংবা মাঝে মধ্যে দুই একদিন পর পর কিছু কিছু জিনিস আপনি পোস্ট করলেন, কোডিং রিলেটেড শেয়ার করলেন যে আমি এটা করলাম, কেমন হয়েছে, হ্যাঁ আমি একটা ডিজাইন করলাম, তারপর ট্যাগ ট্যাগ দিয়ে হ্যাশট্যাগ দিয়ে কিছু লিখে ফেললেন। তো এটা করলে কাজে লাগবে। ফেসবুক, টুইটার, তারপরে হচ্ছে স্ট্যাক ওভারফ্লো, গিটহাব, এই সবগুলো জায়গাতে যেন আপনাদের অ্যাকাউন্ট থাকে। স্যার হ্যাশট্যাগ কাজ করে কিভাবে স্যার? হ্যাশট্যাগ হচ্ছে আপনি যখন লিখছেন, যখন কেউ সার্চ করবে, ধরেন ওয়েব রিলেটেড কোনো কিছু, তখন আপনি ওয়েব দিয়ে হ্যাশট্যাগ করলে আপনারটা চলে আসবে, এরকম একটা ব্যাপার। ও আর একটা ছোট্ট বিষয় আছে গিটহাব নিয়ে, আমি আপনাদেরকে কোনো ভিডিও সাজেস্ট করতে পারি, অথবা আপনারা নিজেরাও একটু গিটহাব দেখে নিয়েন যে কিভাবে অ্যাকাউন্ট খুলতে হয়, গিটহাবে সাজাইতে হয়। হ্যাঁ, আমি যদি আমার গিটহাবটা একটু দেখাই, দেখেন এখানে কিন্তু কিছু বিস্তারিত তথ্য আছে। আমি কি করছি না করছি, আমি কি পছন্দ করি, কি করতেছি, আমাকে কোথায় মেইল করলে পাওয়া যাবে, আমার ওয়েবসাইট কোনটা, আমার টুইটার অ্যাড্রেস কি, হ্যাঁ আমার কোডিং এর কি অবস্থা, আমার কি কি প্রজেক্ট আছে, আমি কেমন কন্ট্রিবিউট করতেছি এই বছরে। হ্যাঁ, এই যে বিষয়গুলো এগুলো এখানে কিন্তু শো করবে। আমার কতগুলো রিপোজিটরি আছে, কতগুলো প্রজেক্ট আছে। হ্যাঁ, তো এই জিনিসগুলো আপনারা একটু জাস্ট অ্যাকাউন্ট খুলে ফেলবেন। আমি এতগুলো দেখানো সম্ভব হবে না, একটু ইউটিউব থেকে দেখে নিন যে গিটহাবে কিভাবে কি করতে হয়। তবে একটা জিনিস একটু মাথায় রাখবেন, যেহেতু অ্যাকাউন্ট খুলে ফেলবেন, চেষ্টা করবেন যে আপনাদের সব অ্যাকাউন্টের ইউজার নেম, মানে এই যে ইউনিক ইউজার নেমটা, এটা যেন একই হয়। হ্যাঁ, এখানে যেটা থাকবে, আপনি যদি ফাইবারেও একই ইউজার নেম ইউজ করেন, তারপরে হচ্ছে স্ট্যাক ওভারফ্লোতে একই ইউজার নেম ইউজ করেন, তখন দেখবেন গুগলে আপনি কিন্তু র্যাঙ্ক করবেন। অর্থাৎ গিটহাবে যে ইউজার নেমটা দিবেন সেটা যেন আপনার ফাইবারেও হয়, ফাইবারে যে ইউজার নেমটা ইউজ করবেন সেটা যেন অন্য আরো ভালো, জি ফেসবুক, স্যার। টুইটার এগুলোতে যদি হয়। হ্যাঁ, সব জায়গাতে চেষ্টা করবেন যতদূর সম্ভব এমন একটা ইউজার নেম চুজ করবেন যাতে ইউজার নেমটা মানে সেম সব হয়। ওভারঅল সব জায়গাতে একই রকম হয়। যেমন ধরেন একটা এক্সাম্পল যদি আমি দিই, ধরেন এইখান থেকে আমি, ধরেন আমার নামের সঙ্গে যদি আমি অ্যাডজাস্ট করি কিছু একটা, আমার নাম হচ্ছে মশিউর, তাহলে আমি মশিউর লিখলাম। মশিউর লিখে এখানে লিখলাম ধরেন আন্ডারস্কোর, বা আন্ডারস্কোর সব জায়গাতে সাপোর্ট করে না, হাইফেন দিয়ে ধরেন, অথবা হাইফেন ছাড়াই লিখলাম যে ডেভেলপার বা ডেভেলপার। হ্যাঁ, অথবা আপনি যদি ধরেন এলিমেন্টর নিয়ে কাজ করেন, তাহলে আপনি লিখতে পারেন এলিমেন্টর, এলিমেন্টর, এরপর হাইফেন দিয়ে আপনার নাম লিখতে পারেন। হ্যাঁ, মানে আপনি যেটা নিয়ে কাজ করতে চান, আসলে এলিমেন্টর অত ন্যারোতে না যাওয়াই ভালো, ওয়েব নিয়ে লিখতে পারেন বা এই রিলেটেড কিছু একটা। এবং এই ইউজার নেমটা যেন আপনার সব জায়গায় থাকে, ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রাম, সব জায়গাতে সেম হয়। তাহলে দেখবেন যখন আপনাকে কেউ খুঁজবে, বা যখন আপনি অনেক বেশি সার্ভিস সেল করবেন, গুগল থেকে পর্যন্ত আপনাকে আগে পাওয়া যাবে, এবং তখন কিন্তু আপনার সার্ভিসটা সেল হবে বেশি। হ্যাঁ, ধরেন আমার এখানে লাগবে হচ্ছে, কেউ ধরেন কোন একটা স্পেসিফিক কিছু নিয়ে কাজ করায় নিবে। হ্যাঁ, কোড ইগনিট ধরেন একটা কিছু লিখে সার্চ করলাম, দেখেন আপওয়ার্ক থেকে একটা ইয়ে আছে। এরপরে এখানে দেখবেন গুগলে বেশ কিছু জায়গাতে দেখবেন যে কোনো কোনো ফ্রিল্যান্সারকে সাজেস্ট করতেছে। হ্যাঁ, ইন বগুড়া, দেখেন এই যে বগুড়াতে কি আছে, শাহিন এ। হ্যাঁ,
এইটা এখান থেকে কিন্তু শো করতেছে। সো এইগুলা কিন্তু কাজে লাগবে, এগুলো কিন্তু অনেক হেল্প করবে আপনাকে কাজ পাইতে। হ্যাঁ, এখান থেকে দেখেন এ কিন্তু কাজ করছে, একটাও তো কাজ করতে দেখতে পাচ্ছি না আমি, তারপরেও কিন্তু দেখেন সহজে পেয়ে গেল। কারণ কি, তার অ্যাকাউন্টে কোথাও না কোথাও কোঅর্ডিনেটর লেখা আছে, যার কারণে আসলে সহজে পেয়ে গেলাম আমি। বুঝতে পেরেছেন ব্যাপারটা? জি স্যার। তো এইভাবে কিন্তু আসলে কাজ পাওয়া সম্ভব। জাস্ট আপনাদেরকে কিছু জিনিস মাথায় রাখতে হবে। তাহলে আমি যে 4টা অ্যাকাউন্টের কথা বললাম, সেই 4টা অ্যাকাউন্ট আপনারা খুলে ফেলবেন এবং অবশ্যই সব জায়গাতে একই ইউজার নেম দিবেন। আর ফাইবারে আমি কালকে দেখাই দিব, কালকে আবার লাস্টে আমরা, তখন আমি আরো বিস্তারিত বলবো ফাইবারে অ্যাকাউন্ট খুলতে গেলে কি করবেন, তারপরে আমরা ফাইবারে গিগ নিয়ে কথা বলবো। মানে ডে বাই ডে এরকম করে চলতে থাকবে, 4-5 দিনের মধ্যে আমাদের গিগ টিক রেডি হয়ে যাবে আশা করি। ওকে স্যার। ওকে জি স্যার। ওকে, কারো কোনো কোশ্চেন থাকলে করতে পারেন এখন। স্যার আপনি স্যার নেমের যে কিওয়ার্ডের কথা বললেন স্যার, এটা স্পষ্টভাবে আমি খুব বেশি ভালোভাবে বুঝতে পারলাম না স্যার। স্যার আমিও স্যার নেমের আমার কিওয়ার্ড স্যার মানে হচ্ছে ফেসবুকে ইউজার নেম। যেমন আমাদের ফেসবুকে, আমি আমার ফেসবুকটা দেখাই আপনাদেরকে। ফেসবুকে আমার ইউজার নেম হচ্ছে M0SHIUR মশিউ। আমি যদি সব জায়গাতে এটা ইউজ করি, হ্যাঁ, সব জায়গাতে যদি আমি এই মশিউর ইউজ করি, তাহলে কিন্তু আমাকে যখন কেউ এখানে লিখে সার্চ করবে, খেয়াল করেন, এটা লিখে যখন কেউ সার্চ করবে, দেখেন আমার ইনস্টাগ্রাম প্রোফাইল, ফেসবুক প্রোফাইল, ইউটিউব প্রোফাইল, হ্যাঁ, বিহ্যান্স প্রোফাইল, স্ট্যাক ওভারফ্লো প্রোফাইল সব চলে আসছে। কারণ কি, কারণ আমার সব জায়গাতে একই রকম, ইভেন বিট ফিল্মসের প্রোফাইলও চলে আসছে। দেখেন আমার এই যে কত আগে একটা ব্লগ স্পটের অ্যাকাউন্ট ছিল, সেটাও চলে আসছে। তো এই যে একটা পার্সনের একটা ইউনিক আইডেন্টিটিটা তৈরি হয়েছে, এর কারণ হচ্ছে কিন্তু আমাদের ইউজার নেমটা। ইউজার নেমটা। এই জন্য এটা সব জায়গাতে সেম রাখার চেষ্টা করুন। স্যার বুঝতে পেরেছেন? স্যার এটার মানে কি স্যার, কেউ স্যার নামের আগে স্যার কখনো স্যার এমডি দেয় স্যার, মোহাম্মদ দেয়, আবার কখনো দেয় না, মানে স্যার এগুলো করা যাবে না, তাই তো স্যার? Well, এটা আপনার পার্সোনাল প্রিফারেন্স, আপনি কি লিখবেন, বাট আপনি চেষ্টা করবেন ইউনিক কিছু একটা লিখতে এবং শর্ট কিছু লিখতে, খুব অল্প পরিমাণে। হ্যাঁ, কিন্তু স্যার সব জায়গায় স্যার ফেসবুকের ইউজার নেম ওইটা তো স্যার আপনার মশিউর রহমান দেওয়া আছে, কিন্তু এই শর্ট ইউজার নেমটা কিভাবে আসতেছে? এটা তো ইউজার নেম, পুরা নাম না তো। ইউজার নেম হচ্ছে ইউআরএল, আপনি যেখানে ইউজার নেমটা এডিট করতে পারেন। যেমন facebook.com/ এর পরে যেটা লাগবে ওইটাই জি স্যার ইউজার নেমটা চেঞ্জ করা ইমেইল উচিত। লিখেন না, ইমেইলে ইউজার নেম আছে না, ওইরকম একটা ব্যাপার। বুঝতে পেরেছেন? জি স্যার। ওকে, তো ঠিক আছে, এইটা কমপ্লিট করে নিয়ে আসেন, তারপরে ইনশাল্লাহ আমরা আগামী দিনে আবার নতুন কিছু শিখবো। আর জাভাস্ক্রিপ্ট নিয়ে কারো যদি কোনো কোশ্চেন থাকে সেটা করতে পারেন এখন। আমরা আজকে জাভাস্ক্রিপ্টের ডেটা টাইপ দেখলাম, আগামীকালকে আমরা কন্ডিশনস দেখবো এবং কিছু বিল্ট ইন ফাংশনস দেখবো। আর আপনারা একটু শার্প, মানে একদম রাইট 2টার দিকে জয়েন করবেন। হ্যাঁ, লেট করবেন না, একটু লেট করবেন না। ওকে স্যার। স্যার আমার একটা কোশ্চেন ছিল। বলেন। স্যার আমার ফাইবারে অ্যাকাউন্ট তো বললাম যে সব জিরো হয়ে গেছে, এখন আমি কি করতে পারি? ওইটা কি আবার আপ হবে, মানে র্যাঙ্কিং করবে? হ্যাঁ, করবে, ডোন্ট ওয়ারি। স্যার টুইট তারপরে আর যে অ্যাকাউন্ট গুলো আছে ওগুলার ইউজার নেম গুলো কি একটু চেঞ্জ করা যাবে স্যার? স্যার ফাইবারের ইউজার নামটা কি চেঞ্জ করা যাবে? না, ফাইবারে চেঞ্জ করা যাবে না। আমাদের অ্যাকাউন্ট গুলো আবার এমনি তো তখন খুলিনি আমরা। সমস্যা নাই, ওইটা দিয়ে এখন আহামরি কোনো কিছু হয়ে যায়। ডেটা টাইপের মধ্যে ছিল আমাদের নাম্বার। নাম্বার বলতে প্লাস মাইনাস এরকম নাম্বার হইতে পারে, মাইনাস বা দশমিক, হ্যাঁ, এরকম নাম্বার হইতে পারে। আবার নাম্বারের পরে আমরা দেখলাম স্ট্রিং। স্ট্রিং মূলত হচ্ছে স্ট্রিং এর মধ্যে সবসময় যে অক্ষর থাকবে তা না, এখানে কিন্তু নাম্বারও থাকতে পারে। তবে নাম্বার থাকুক আর যাই থাকুক, এটা কোটেশনের মধ্যে রাখতে হবে এবং এটা অ্যাজ এ স্ট্রিং কাজ করবে। এটা কিন্তু নাম্বার না, এটা আপনি যোগ বিয়োগ করতে পারবেন না আনলেস ইউ চেঞ্জ ইট। হ্যাঁ, এটা একটা স্ট্রিং এর মতো, মানে অক্ষর শব্দের মতো আর কি। ওকে, এটা গেল স্ট্রিং। এরপরে বুলিয়ান হচ্ছে ট্রু অথবা ফলস, সত্য অথবা মিথ্যা, কোনো কিছু বোঝানোর জন্য এই 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 ডাটাটা ইউজ করা হয়। নাল মানে বোঝায় কোনো কিছু ফাঁকা, ফাঁকা, হ্যাঁ, ব্ল্যাঙ্ক।
না, কোনো কিছুকে ডিফাইন করা হয় নাই, অর্থাৎ মানে এটা কি কিছু থাকা না আছে তাও বলা হয়নি। আনডিফাইন্ড মানে কিন্তু নাল না, আনডিফাইন্ড মানে হচ্ছে এটা আসলে আছে না নাই তাও ডিফাইন করা নাই, এরকম একটা ব্যাপার। এরপর আমরা কথা বলেছি অবজেক্ট নিয়ে। অবজেক্ট মূলত বিভিন্ন রকম আছে, তার মধ্যে আমরা অ্যারে নিয়ে কথা বলেছি। অ্যারে হচ্ছে যেখানে আপনার শুধুমাত্র ভ্যালুগুলো লিখলেই হয় এবং থার্ড ব্র্যাকেটের মধ্যে লিখতে হয়, একই ধরনের ডেটা রাখার জন্য আমরা অ্যারে ইউজ করি। আর সেকেন্ডলি অবজেক্ট হচ্ছে অবজেক্ট যেটাকে বলা হয় মেইনলি জাভাস্ক্রিপ্টে, এটা হচ্ছে সেকেন্ড ব্র্যাকেট ইউজ করে লিখতে হয়। বাম পাশে কি একটা কোলন দিয়ে লিখতে হবে ভ্যালুগুলা। ভ্যালুগুলো আবার বিভিন্ন ধরনের ডেটা হতে পারে, এটা হতে পারে স্ট্রিং, হতে পারে নাম্বার, হতে পারে কোনো ভ্যারিয়েবল, হতে পারে কোনো অ্যারে, হতে পারে কোনো অবজেক্ট, হোয়াট এভার ইউ লাইক। তো এই যে মোটামুটি ভাবে 1 2 3 4 5 6 7 7 ধরনের ডেটা টাইপ আমরা দেখেছি আজকে, যেগুলো জাভাস্ক্রিপ্টে বারবার বারবার আমাদেরকে ব্যবহার করতে হবে। সো আজকে এই পর্যন্তই। আগামীকালকে আমরা কথা বলবো ক্লজ নিয়ে, কন্ডিশন নিয়ে, এবং তারপরে আমরা ছোট ছোট অ্যাপ্লিকেশন তৈরি করা শুরু করব। যেহেতু আমরা ফাংশনটা প্রথম দিনই দেখেছি, সো আমরা ফাংশন এবং ক্লজ একসঙ্গে ব্যবহার করে ছোট ছোট সুন্দর সুন্দর মজার মজার অ্যাপ্লিকেশন বানাবো। জি স্যার। আর কোনো প্রশ্ন থাকলে